নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুর থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ, কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সিজদায় চলে যাবেন, দুই সিজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সিজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। সব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সিজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, ভয় লাগবে, মুহাব্বত লাগবে। পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে, ঠিক কিনা? নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পর, অন্যায় থেকে বাঁচাই কিসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লা এখন কে? এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা? কর না, করে না, করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কারটা ঠিক? আল্লাহটা। জোরে বলেন কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, কোন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না। সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না। দোয়া কুনুত অর্থ কি জানি না। তাশাহুদ অর্থ কি জানি না। সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? উযুতে তো 17 ফরজ। কি কি? হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া, বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না।
এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি। অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না। খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে, মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে, শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউযুবিল্লাহ। সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাজ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়, ওইটা নামাজ হয় নাই, যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত অপমানিত হবে। যারা কন নাউজুবিল্লাহ। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরে আয়, এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউযুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল। টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কি না আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে। এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়া যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। যারা, তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত, বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে পড়তে বলা হয়নি, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কন্ত দেখি? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না।
পাগল ছাড়া, ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছরের একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না, ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে, সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবেন। এমন কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে, তার বউ দূর দূর করে তাড়ায় দেবে, ঠিক কিনা? যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে, সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। অনুরূপ ভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো। বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায়, ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স, উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে, আপনারা ভোট দিবেন? দিবেন। ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে, লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে, বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে অফিসের অফিসার তো দূরের কথা, বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে জুটত না, যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো। এর নাম হলো নামাজ কায়েম হয়। নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ। নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শিখায় নামাজ। নামাজ মানুষে কি শিখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজ মুমিনদের নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে, তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই, সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। আপনার আন্দাজ মতো আপনি করতে পারবেন না, সময় মতো পড়তে হবে, আল্লাহ করতে পড়তে হবে। আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায়। ইমাম সাহেব যদি ভুল করে নামাজ যদি দোহরাতে যান, তাহলে সূর্য উদয় হয়ে যাবে, এমন অবস্থা। নামাজ এত দেরিতে পড়া হয়। প্রত্যেক ওয়াক্তের নামাজ আল্লাহ ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। যেই জাতি, লক্ষ্য করুন, যে জাতি দৈনিক 5 বার টাইমলি, অক্ত মতো, সময় মতো নামাজ আদায় করতে হয়, দুর্ভাগ্যজনক সত্য, সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলছেন। এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম, কার কথা শোনাইছে? আমার আল্লাহর নবী বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন as-salatu liwaqtiha, মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। সবচাইতে প্রিয় কি? নামাজ। অক্তমত নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয়। আর এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এটা দ্বীনের কি? খুঁটি। এই যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলো ফালাই দিলে তারপর আপনার এই প্যান্ডেল থাকবে? থাকবে না। বিল্ডিং এর পিলার ভেঙে দেন,
বিল্ডিং টিকবে? ঘরের খুঁটিগুলি উড়ায় ফেলেন, ঘর টিকবে? টিকবে না। দিনের খুঁটি হচ্ছে নামাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে দিন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে কি নাই? দিন নাই, ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর বান্দার মুমিন, আল্লাহর বান্দার কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে প্রবাহিত, এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে? হুজুর, সাহাবীরা বললেন না হুজুর, থাকে না। হুজুর বললেন এটাই হলো নামাজের দৃষ্টান্ত। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে সেই গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, নামাজ পড়লে পরে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে, কবিরা গুনাহগুলি বাদে, শিরক আর কবিরা গুনাহগুলি বাদে যত গুনাহ আছে তার কাফারা হয়ে যায়। নামাজ যে সঠিকভাবে আদায় করবে, এই নামাজটা একটা কঠিন কাজ। নামাজটা কি কাজ? কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা ভারী জিনিস, একটা কঠিন জিনিস। কাদের জন্য কঠিন নয়? যারা নাকি আল্লাহ পাককে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাজির হওয়া লাগবে, মোলাকাত করা লাগবে, এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয়, নামাজ মোটেই তাদের জন্য অসহনীয় নয়, বোঝা নয়, ভার নয়। তারা নামাজ আদায় ঠিকই করবে। এই জন্যে বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে। যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন, বিবি বাল বাচ্চাকে তাকিদ করবেন। আল্লাহ পাক বলছেন, وأنذر عشيرتك الأقربين। তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও, নামাজের জন্য তাদেরকে বলো, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিছুর সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না।
হাঁটতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ, এর মধ্যে সারাজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশারে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজির মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে, পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, কাল্লা লা ওয়াজারাইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে? তিনি বলবেন, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন, এদের জান কবজ করো।
ইসরাফিল মিকাইল জান কবজ হবে, হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে তার, 2 ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তাকে মওত দাও, হযরতে জিবরাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি, মান বাকিয়া, ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন, হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত, আল্লাহু আকবার, মুত ইয়া মালাকাল মউত, মরে যা, মরে যা। মালাকাল মউত মরে চলে যাবে, এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন আজকের রাজত্ব কার? কোনো জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা সুজারুকি, হে পৃথিবী তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলা কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবে, সুবহানাল্লাহ। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায়ে থাকতে পারবে না কোথাও। কুমিরে যারে খাইছে, বাঘে যারে খেয়েছে, আগুনে যারে পোড়াইছে, পানিতে যে পচে গেছে, পোকামাকড়ে যারা খেয়েছে, কোনো পথ নাই। সবাই আল্লাহর দরবারে উঠবে, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলাঙ্গিনী। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন হ্যাঁ। উম্মুল মুমিনিন বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছো? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটে যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষে চিল্লায় কথা কয়, সে বুঝেই না। আছে না এমন? এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে ছিনায় নিও না। দুটি চোখের শকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকের। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলিউশন, কত জার। এগুলি নাকের মধ্য দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে, এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ।
তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন, আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে কইল আছে, সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে, আপনি টের পাবেন না। পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমলনামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহেব 6 সেল্লা দিয়ে আসছে, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছে, আপনি টের পাচ্ছেন না। এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি, আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে পারি না, যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। একবার আমি লন্ডন থেকে, লন্ডন শহরে রাত্রে যাচ্ছি, রাত 2টা-2:30 হবে। প্রতিমধ্যে রেড সিগন্যাল জ্বলল, গাড়িটা থামায় দিল, সামনে আর গাড়ি টাড়ি নেই। আমি ড্রাইভারের বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে, আমরা তো ইচ্ছা করলে যেতে পারি। ড্রাইভার বলল পারি, কিন্তু যাব না। কেন যাবেন না? বলল যে এই সিগন্যালের সাথে ক্যামেরা আছে, অটোমেটিক ক্যামেরা। আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি, তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে। রাত 2:45, এই রঙের গাড়ি, এত নাম্বার গাড়ি, এবং আপনার চেহারা শরীফ এই, আপনি রাত 2:45 সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন, মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান। এই লোকটি এইখানে ক্যামেরা আছে, এটা চোখে দেখছে, সেই জন্য বিশ্বাস করল। কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরাম্যান নাই, অথচ গাড়ি ক্রস করলেই, ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে। এই বুদ্ধিটা কে দিছেন? যিনি এই বুদ্ধিটা দিলেন, তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে, এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না? পারে কি না? কিন্তু জেনা করো না, একটি রেড সিগন্যাল। মদ পান করো না, আরেকটি রেড সিগন্যাল। মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল। অহংকার করো না, আরেকটি রেড সিগন্যাল। বউকে বেপরদা করো না, আরেকটি রেড সিগন্যাল। সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল। অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি
খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তার পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীকে হত্যা করতে আসছিলেন, আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূল হবে না। যদি কেউ নবী বা রাসূল হইতো, কে হইতো? ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন, পেছনে কিছু লোক ছিল। হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এর অর্থ হলো, যদি কেউ যারা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সেটা দেখতে পাবে, আর যদি সামান্য সরিষা পরিমাণ গুনার কাজও করে, খারাপ কাজ করে, সেটা দেখতে পাবে। এই আয়াতটি যখন নাজিল হয়, এই সূরা যখন নাজিল হয়, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলেন, কিয়ামতের দিন আমি কি আমার এমনকি ছোট্ট পাপও কি দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কেঁদে উঠলেন, বললেন, তাহলে তো আমি মরেই যাব। আমার ছোট্ট পাপটাও যদি আমি দেখি কিয়ামতে, আমি তো মরে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কাঁদতেছেন, হাঁটতেছেন আর কাঁদতেছেন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে কারীমের মধ্যে সব থেকে আশাব্যঞ্জক আয়াত কোনটি? পেছন থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ এলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। হযরত ওমর কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো বললাম, আমি জবাব দিলাম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা খুব ছোট ছিল। হাদিস শরীফে এসেছে, সাহাবীরা তার পা দেখে একটু মুস্কি মুস্কি হাঁটতেছিল, এত ছোট পা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছোট দেখে হেসো না, কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট্ট পাটা উহুদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের সামনে এসব কথাগুলি পরিষ্কার করে বলে দিয়েছেন। সেদিন
কোনো উপায় থাকবে না সেই কিয়ামতের মাঠ। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। সেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। প্রিয় ভাই সব, অসহায়, এর ইংরেজি হচ্ছে হেল্পলেস। এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পলেস হয় না, অসহায় হয় না। কেউ না কেউ সহায় হয়েই যায়, হয় স্বামী, না হয় পিতা, না হয় ছেলে, না হয় মেয়ে, না হয় আত্মীয়, না হয় সরকার। কেউ না কেউ সহায় হয়েই যায়। একেবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না। অসহায় কারে বলে? কিয়ামতের মাঠে মানুষ তা টের পাবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না। কিয়ামতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে যেও। আল্লাহ পাক বলছেন সেদিনটি ভয় করো, যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাউকে কোনো সাহায্যও করা হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। পড়ো, কোথায় যাবা? জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোনো পীর সাহেব, কোনো খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে, আল্লাহ ক্ষমা করবেন। আমল ভালো নাই, পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন। কিয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। কিয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য। আর সেখানে উৎকোচেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোচ দিয়ে অনেক কাম করা যায়, কিন্তু কিয়ামতে চলবে না।